উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরগন পাড়ার ঘটনা। এই এলাকায় বেশ কিছুটা ইটভাটা রয়েছে, যারা ইছামতির ডক কেটে অবৈধভাবে বালি মাটি ঢোকানোর অভিযোগ উঠেছিল। প্রায় ৪০০ বিঘা জমি দখল করে বেআইনিভাবে এলাকার ৫টি ইটভাটা ব্যবসা চালাতো বললেই অভিযোগ। দীর্ঘ ১০ বছর ধরে বেআইনিভাবে ইছামতি নদীর পাড় দখল করে ডক কেটে নদীর মাটি বালি তুলছিল। এর জন্য একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট, অন্যদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই নদীর চর কেটে ভাটার কাজে লাগাচ্ছিল। কিছুদিন আগে নবান্নের মুখ্যমন্ত্রীর নির্দেশ, বেআইনি জমি উদ্ধার করতে হবে। সেই মতো এবার বাদুড়িয়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দখল করা সেই জমিতে সরকারি নিয়ম অনুযায়ী সাইনবোর্ড লাগিয়ে দিল। বাদুড়িয়া পৌরসভা ও ভূমি রাজস্ব দপ্তর যৌথভাবে সেখানে রাজ্য সরকারের একটি প্রজেক্ট তৈরি করার জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। এই ভাটার শিল্প বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় ১০,০০০ শ্রমিক তারা কাজ হারাবে, দৈনন্দিন জীবনে রুজি রোজগার থেকে বঞ্চিত হবে। বাদুড়িয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার বিজন গায়ন বলেন, ইছামতি নদীর চর জেগেছিল। ওই ফাঁকা জমিটা বেআইনিভাবে কাজে লাগাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী। আমাদের কাছে খবর আসলে আমরা সেই জমি উদ্ধার করেছি। সেখানে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। বসিরহাট মহকুমা জুড়ে বেশ কিছু ইটভাটা রমরমে চালাচ্ছে। সরকারি জমি দখল করে বেআইনিভাবে নদী থেকে কাঁচা মাল সংগ্রহ করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ব্যবসা চালাচ্ছেন, যার ফলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীর নাব্যতা হারাচ্ছে। সমাজের বিশিষ্ট মানুষরা চাইছে দ্রুত এই জমিগুলো চিহ্নিত করে উদ্ধার করা হোক। তা না হলে ইছামতি নদীর যে অবস্থা হচ্ছে দিন দিন তাতে করে বোঝাই যাচ্ছে আগামী দিন বসিরহাট শহরের জলের তলায় চলে যেতে পারে। আর ওই দুটো বন্ধে চড়াচ্ছে অন্য কারণে আলাদা। হ্যাঁ, কিন্তু এই যে আমরা যে কর্মহীন, কোনো কাজকর্ম নেই, আমরা কোন বেকার, এ তো ভাড়া চলবেই না। এইসব ডক টক বুঝিয়ে দিচ্ছে মাটি দিয়ে, তাহলে এরা ভাড়ার মাটি কোথায় পাবে? এই যে ভাড়ার মাটি আর কোথায় পাবে এরা? তার কারণে ভাড়া বন্ধ হয়ে গেছে। জমি তো নেই, সরকার নিয়ে নেবে খার জমি। এখান থেকে মাটি কাটতো, এই মাটি কেটে ওরা ইট করে পোড়া। চাইছি যদি ভাড়াগুলো চলতো তাহলে সবাই একটু কাজকর্ম করে একটা আয়কর্ম করে খাতে পারতো। আমরা তখন সবাই বেকার। পুরো চর এলাকা, তো পুরো বিশাল এলাকা, ৪০০ বিঘার উপরে একটা এলাকা। জমি সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন, বিনা আইনে প্রবেশ নিষেধ বলে সরকারি বোর্ড লাগানো হয়েছে। আমার নাম বিজন গাইন। আপনি কি? আমি রেভিনিউ অফিসার, বাদুড়িয়া বিএলআর অফিস।